ওই জাতীয় পার্টির বর্তমানে চেয়ারম্যান জিএম কাদের ও গতকাল বক্তব্য দিয়েছে যে গণভোটে আমরা নার পক্ষে ভোট দেব, হ্যার পক্ষে ভোট দেব না, নার পক্ষে ভোট দেব, নাকে কায়েম করব, সংস্কার হতে দেওয়া যাবে না, আগের সংবিধান টিকে রাখতে হবে, হ্যাঁ যদি জয়যুক্ত হয় এই দেশ সংকটে পড়বে, বিশৃঙ্খলা হবে। তার মানে বলতে চাই যারা নার পক্ষে থাকতে চায় তারা আবারও দালালি করে স্বৈরাচার হাসিনাকে দেশে ঢুকাতে চায়। আজকে আমাদের জন্য মনে সবচেয়ে বড় আফসোসের বিষয়, হাসিনা পালিয়ে গেল, হাসিনার চাইতে কি জাতীয় পার্টি কম অন্যায় করছে? তা আপনারা শুধু আওয়ামী লীগের ওপরে খেপা, জাতীয় পার্টির ওপরে কেন খেপলেন না? কথা কন না কে? এরাই তো সবচাইতে বড় মুনাফিক। এরা যদি আওয়ামী লীগকে সমর্থন না করতো স্বৈরাচাররা 16 বছর টিকতে পারতো না। দেখতেন না নির্বাচন যখনই আসতো ইরশাদ চাচার নাটক শুরু হয়ে যেত, হঠাৎ করে ফিট হয়ে তিনি হসপিটালে চলে যায়। তখন দেখবেন ইরশাদ চাচার বউ সুটকি বুড়ি ও লাভ দুটে বলতেছে নির্বাচনে আছি। ইরশাদ কয় ভোটে যাব না, সুটকি বুড়ি কয় ভোটে যাব। আবার জিএম কাদের ভারত থেকে ঘুরে এসে বলে নরেন্দ্র মোদী আমাকে কি বলেছে এটা অনুমতি ছাড়া বলা যাবে না। তার মানে বোঝা যায় জাতীয় পার্টি ভারতের এ টিম হলো আওয়ামী লীগ আর বি টিম হলো জাতীয় পার্টি। অথচ 2000 ছাত্র জনতাকে হত্যার পরে ওই জাতীয় পার্টি মোশান নিয়ে দেশের মধ্যে ঘুরতেছে, নির্বাচনে অংশগ্রহণ করতেছে। এটা 24-এর অভ্যুত্থানের সাথে গাদ্দারি ছাড়া আর কিছু হতে পারে না। আমরা ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, কে আপনাদের সাহস দিল, কে আপনাদের অনুমতি দিল জাতীয় পার্টিকে নির্বাচনে দাঁড়াতে দিলেন? মানে ওই আওয়ামী লীগের লোকজন তাদের ভোট দেওয়ার তো তলে তলে সঙ্গত হবে। আবার এরা প্রকাশ্যে বলতেছে না ভোট দাও, হ্যাঁ ভোট দিও না। এত বড় সাহস জিএম কাদের পেল কোথায়? ও যদি ক্ষমা না চায়, নার পক্ষে কথা বলে, জনগণ যেখানেই পাবে সেখানেই তাকে গণধোলাই করা হবে। তার কারণে আমরা রাষ্ট্রের সংস্কার চাই কি চাই না? আমরা এই দেশে নতুন করে আর আয়না ঘর দেখতে চাই? কোন স্বৈরাচার দেখতে চাই? আর কোন আলেমদের জেলে দেখতে চাই? এই জন্য আমাদের হ্যার পক্ষে রায় দিতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আপনি ভোট দাঁড়িপাল্লা দেবেন না ধানের শেষর দেবেন, জাত দেবেন, দেন, আমার কোনো আপত্তি নেই। তবে রাষ্ট্রের শান্তি কায়েমের জন্য আমাদের রাষ্ট্র সংস্কারের পক্ষে হ্যার পক্ষে রায় দিতেই হবে। ইবাদত 5 প্রকার: ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত। এই সামাজিক ইবাদতের কত গুরুত্ব এটা বোঝানোর জন্য ছোট্ট করে একটা দৃষ্টান্ত দিতে চাই। এই জমিনের ভেতরে এমন একজন আলেম ছিল, এই আলেমের নাম শুনে নাই এমন আলেম দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যাবে না, যার নাম হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি হজ করার জন্য বাড়ি থেকে নিয়াত করলেন। পরের দিন সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার পরে তিনি হজে যাওয়ার জন্য রওনা করবেন। আগের দিন সন্ধ্যার দিকে বাড়ির ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে কাপড় চুপড়গুলো তিনি গোছানো শুরু করে দিলেন, টাকা পয়সাগুলো তিনি রেডি করা শুরু করে দিলেন। পরের দিন সকালবেলা বাড়ি থেকে বের হয়ে তিনি হজে রওনা করবেন। এমন সময় দেখা গেল গভীর রজনীতে আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা ছেলে ছিল, ছোট্ট ছেলে, যার নাম হলো আব্দুল্লাহ। ওই বাহির থেকে হাউ হাউ করে করে কান্না করে করে যখন বাড়ির মধ্যে প্রবেশ করলেন, বাবা ডাকতে বলে, ছেলে রে তুমি কেন কান্না করো? কান্নার কারণ জানতে চায়। ছেলে ডাকতে বলে, বাবা আমার কান্না করার কারণ হলো আমাদের গ্রামের ভেতরে উমুক বাড়িতে গরুর গোস্ত রান্না করা শুরু করেছে। ওই গরুর গোস্ত রান্নার ঘ্রাণ পাওয়ার পরে আমি তাদের বাড়ির মধ্যে গিয়েছিলাম গোস্ত খাওয়ার জন্য, কিন্তু তারা তো আমাকে গোস্ত খেতে দেয় নাই, বরং গলা ধাক্কা দিয়ে আমাকে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে চিন্তা করলেন, আমি তো জীবনে কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই রে, অথচ আমার ছোট্ট সন্তানটাকে কে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। এই কথা বলার পরে সন্তানের হাতটা সুন্দর করে ধরার পরে
ওই বাড়ি থেকে বের হওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন যেই বাড়ির মধ্যে সন্তানটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। ওই বাড়ির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ঘটে গেল আশ্চর্যজনক ভয়ঙ্কর ঘটনা। ওই বাড়িতে প্রবেশ করার পরে লক্ষ্য করে দেখে ওই বাড়ির যিনি মালিক ছিল প্রশংসা করে বলা শুরু করে দিল, আমার কত বড় সৌভাগ্য, মনে হচ্ছে আসমানের ছাদ আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে, আসমানের তারকা আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে। ডাকতে বলে, হুজুর দাওয়াত দিয়েই তো আপনাকে বাড়ির মধ্যে আনা যায় না, আপনি এত বড় একজন আলেম, এত বড় একটা হুজুর, অথচ আপনি কেমন করে আমার বাড়ির মধ্যে ঢুকলেন? আমার চাইতে বড় সৌভাগ্যবান এই দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, ভাই আমার প্রশংসা পরে হবে, আগে তুমি হিসাব দাও তো দেখি আমার সন্তানটাকে কেন তুমি গলা ধাক্কা দিয়ে বের করে দিলি। এই কথা শোনার পরে লোকটা হাউমাউ করে কান্না শুরু করলেন। হুজুর আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, আপনি যেহেতু সত্যটা জেনে গেছেন মিথ্যা বলবো না। আপনার সন্তানটাকে গলা থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কারণ হলো আমার বাড়িতে 3 দিন ধরে কোনো খাবার ছিল না, 3 দিন ধরে কোনো খাবার আমার বাড়ির মধ্যে নাই, আমার পেটের মধ্যে 3 দিন ধরে কোনো খাবার দিতে পারে নাই, আমার স্ত্রীর পেটের মধ্যেও কোনো খাবার দিতে পারে নাই, আমার 2টা সন্তান 3 দিন ধরে কোনো খাবার তাদের পেটের মধ্যে দিতে পারে নাই। 3টা সন্তান হাউ হাউ করে কান্না করে করে মৃত্যুর সঙ্গে তিনি আজকে বিছানার মধ্যে পড়ে গেছে। জানি না কখন 3টা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। খাবার চেয়ে 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 কান্না করে 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 বিছানার মধ্যে পড়ে গেছে। 3 দিন খাবার না পাওয়ার পরে আজকে সকালবেলা আমি বাড়ি থেকে বের হওয়ার পরে কাজের সন্ধানে রওনা করে দিলাম। যদি কোনো কাজের সন্ধান পাইতাম, কাজ করে যদি কোনো টাকা পাইতাম, ওই টাকাতে খাবার কিনে আমার স্ত্রী সন্তানদের মুখের মধ্যে এনে খাবার তুলে দিতাম। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমি পুরো এলাকার ভেতরে সারা দিন ধরে খোঁজাখুঁজি করেছি, কিন্তু কাজের কোনো সন্ধান পাই নাই। কাদের সন্ধান না পাওয়ার পরে সন্ধ্যার আগে মনটা খারাপ করে আমি যখন বাড়ির মধ্যে কান্না করে করে ফিরে চলে আসতেছিলাম, মনের মধ্যে টেনশন করছিল আমার সন্তানগুলোকে কেমন করে বাঁচাবো। আমি তো বড় মানুষ, আরো পানিকে 2-3 দিন বাঁচতে পারবো, আমার স্ত্রীও কিছুদিন থাকতে পারবে, কিন্তু আমার 2টা সন্তান কান্না করে করে বিছানার সাথে পড়ে গেল, এদেরকে কেমন করে বাঁচাবো। এমন বলতে বলতে আমি লক্ষ্য করে দেখে ওই রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে। কিছু শুকুর আর কুকুর গিয়ে মরা গরুর গোস্তগুলো কামড়ে 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 খাচ্ছে। আমি সন্তানের জীবন বাঁচানোর জন্য ওই মরা গরুর মধ্য থেকে 1 কেজি পরিমাণ গোস্ত কাটার পরে আমি বাড়ির মধ্যে নিয়ে এসেছি। স্ত্রীকে ডাকতে বললাম, বিবি রে, এই গোস্ত তুমিও খাইতে পারবা না, আমিও খাইতে পারবো না, তবে শুধু জীবন বাঁচানোর জন্য ওই সন্তানদের জন্য তুমি গোস্তটা রান্না করো। এই কথা বলার পরে আমার বিবি ঘরের ভেতরে ওই মরা গরুর গোস্ত যখন রান্না করা শুরু করে দিয়েছে, রান্নার ঘ্রাণ পাওয়ার পরে আপনার ছেলে বাইরে থেকে বাড়ির মধ্যে এসে গোস্ত খাওয়ার জন্য আবদার করেছে। হুজুর আল্লাহ তো আপনাকে বড় মানুষ বানাইছে, লক্ষ কোটি টাকার আল্লাহ আপনাদের মালিক বানাইছে, দান সৎকার জিনিস দিলে আপনারা খান না, যাকাত ফিতরার জিনিস দিলে আপনারা খান না, অথচ আপনার ছেলেটাকে আমি কেমন করে মরা গরুর গোস্ত খাওয়াবো। হুজুর আপনি মনে কিছু নেবেন না, আপনার সন্তানটাকে মরা গরুর গোস্ত না খাওয়াইয়া আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনি যেই শাস্তি দেবেন ওই শাস্তিটাই মাথা পেতে নিতে যায়। এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে মুবারক হাউমাউ করে কান্না শুরু করলেন। নিজের অজান্তে চোখের কোণ থেকে জল বের হয়ে পুরো শরীর ভিজে গেল। তিনি ওখান থেকে বের হয়ে বাড়ির দিকে তিনি দৌড়ানো শুরু করলেন।
বাড়িতে যাওয়ার পরে যেই কার্টুনের মধ্যে যেখানে তিনি মক্কা মদিনায় সফরে যাওয়ার জন্য টাকা সংরক্ষণ করেছিল, ওই টাকার থলেটা হাতের মধ্যে নেওয়ার পরে এক দৌড়ে গরিব মানুষের বাড়ির মধ্যে যাওয়ার পরে ডাক দে বলে, ভাই এর আগে আমি ফরজ হজ আদায় করেছি, এইবার নফল করার জন্য রওনা করতে চেয়েছিলাম। আমি প্রতি বছর হজ আদায় করব, উমরা করব, আর আমার গ্রামের ভেতরে তোমার সন্তান না খেয়ে মারা যাবে, তোমরা না খেয়ে দিন যাপন করবা, আর আমি প্রতি বছর হজ উমরা করব, এটা কখনোই শোভা পাইতে পারে না। আমি হজে যাব না, হজের সফর বাতিল করে দিলাম, এই হজের টাকা তোমাকে দান করে দিলাম, তুমি ব্যবসা বাণিজ্য করো অথবা জমির মধ্যে ফসল ফলাও, রিজিকের তুমি সন্ধান করতে থাকো। এই কথা বলার পরে হজের সফর বাতিল করে ওই টাকাটা ওই মানুষকে দান করে দেওয়ার পরে কয়েক মাস পার হয়ে গেছে, যখন হজের কার্য বলি শেষ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারক যেই বন্ধুর সঙ্গে হজে রওনা করতে চেয়েছিলেন, ওই বন্ধুগুলো আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে আসার পরে ডাকতে বলে, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, আমাদের সঙ্গে তুমি ছলচাতুরি কেন করলা, আমাদের সঙ্গে তুমি কেন চালাকি করলা রে? আমরা ওই মক্কা মদিনার ভেতরে কাবা ঘর যখন তাওয়াফ করেছি, আমরা নিজে চোখে লক্ষ্য করে দেখেছি, আমাদের চোখের সামনে তুমি বাইতুল্লাহ ঘর তাওয়াফ করেছো। লিল্লাহি তাকবীর। আমাদের চোখের সামনে তুমি সাফা মারওয়া সাই করেছো, ওই শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছো, কিন্তু যখন হজের কার্য বলে সম্পূর্ণ হয়ে গেল, শেষ হয়ে গেল, তখন থেকে খোঁজাখুঁজি করে আর তোমাকে খুঁজে পায় নাই। ইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক, আমাদের সঙ্গে তুমি কেন চালাকি করলা, এর পেছনে কারণটা কি তোমার কাছে জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে চিন্তা করে, আমি তো হজ করতে যাই নাই, এমন কথা তারা কেন বলে? এই কথা শোনার পরে যখন তার টেনশন বেড়ে গেল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার পরে বিছানায় যাওয়ার পরে হাউমাউ করে 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 যখন আল্লাহর কাছে কান্না করে, ওই গভীর রজনীতে বিছানার ভেতরে স্বপ্নের ভেতরে আব্দুল্লাহ ইবনে মুবারককে কে যেন ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, মনের মধ্যে টেনশন নিও না, তুমি হজের সফর বাতিল করে ওই হজের টাকাটা ওই গরিব মানুষকে তুমি দান করে দিয়েছিলে, আল্লাহর কাছে এই আমলটা এত বেশি পছন্দ হয়েছে রে, আল্লাহ জান্নাতের ভেতর থেকে একটা জান্নাতি ফেরেশতা পাঠায়া তোমার আকৃতি ধারণ করায়া, তোমার পক্ষ থেকে আল্লাহ তোমার আকৃতি ধারণ করায়া ফেরেশতার মাধ্যমে তোমার হজ আল্লাহ আদায় করাইছে। লিল্লাহি তাকবীর। এই জায়গার মধ্যে শ্রেষ্ঠ আব্দুল্লাহ ইবনে মুবারক, এই বছর যত লক্ষ মানুষ হজ আদায় করতে গেছে, তোমার হজের ওসিলাই করে আল্লাহ তাআলা সবার হজটাকে কবুল করে নিয়েছে। এ মাগুরার মুসলমান, আলোচনা শুনে শুধু কান্না করলে হবে না, শিক্ষা গ্রহণ করতে হবে। সামাজিক ইবাদতের গুরুত্ব আমি আপনাদের বোঝানোর জন্য বললাম। আব্দুল্লাহ ইবনে মুবারক হজের সফর বাতিল করে টাকাটা দান করে দিলেন, আল্লাহ তার সম্মানের ইজ্জত বৃদ্ধি করে দিল, ফেরেশতাদেরকে দিয়ে তার পক্ষে হজ আদায় করে নিল। আপনাদের এই গ্রামের ভেতরে বাড়ি, 10-20 বিঘা জমির আল্লাহ আপনাকে মালিক বানাইছে, অথবা চাকরি করে লক্ষ টাকা ইনকাম করেন, ব্যবসা করে লক্ষ কোটি টাকা ইনকাম করেন, অথচ প্রতিদিন সন্ধ্যার ভেতরে আপনি গরুর গোস্ত দিয়ে ভাত খান, আপনার এলাকার গরিব দুঃখী মানুষেরা না খেয়ে থাকে, অথবা ঈদের দিনে আপনি 10 কেজি গোস্ত কেনেন, মুরগি কেনেন, গোস্ত ভুনা করেন, মুরগি রোস্ট করেন, পোলাও করেন, আপনি ভালো ভালো খাবার খান, অথচ আপনার গ্রামের ভেতরে এমন একটা গরিব মানুষ আছে, ঈদের দিনে তার সন্তানের জন্য 150 টাকা কেজি একটা পোলট্রি মুরগিও কিনতে পারে না। আপনি আপনার সন্তানের জন্য 20,000 টাকার পাখি জামা কিনে দেন, অথচ আপনার গ্রামের মধ্যে এমনও গরিব আছে, নিজের সন্তানের জন্য 200 টাকার একটা পাঞ্জাবিও কিনতে পারে না। আপনি শুধু নিজে ভালো খাবেন, নিজে ভালো পড়বেন, কিন্তু গ্রামের গরিব দুঃখী মানুষের খবর নেবেন না, তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন না। আরো জোরে বলেন। শুধু নিজে ভালো খাবেন,
নিজে ভালো পড়বেন, নিজে ভালো চলবেন, গরিব দুঃখীদের পাশে দাঁড়াবেন না, এর নাম মুসলমান নয়। মুসলমান তো তারা যারা নিজেরা ভালো থাকে, অন্যকে ভালো রাখার চেষ্টা করে। গরিব দুঃখীদের পাশে থাকার দরকার আছে না নাই? আলেমদের সাথে থাকার দরকার আছে না নাই? আর আলেমদের সাথে থাকলে তার সম্মান বৃদ্ধি করে দেয় কে? যে দৃষ্টান্তটি এর আগে আপনাদের মধ্যে দিলাম, এই বাংলাদেশের দুইজন নেত্রী, একটা হলো জননেত্রী শেখ হাসিনা, আর একটা হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হাসিনা দেশ থেকে আলেমদের জুলুম করে পালিয়ে চলে গেছে। এই দেশের মানুষ চাচ্ছে হাসিনার কখন ফাঁসি হবে, আমরা মিষ্টি বিতরণ করব। কথা বলে না কেন? অথচ খালেদা জিয়া মারা যাওয়ার পরে এই দেশের লক্ষ মানুষ তার জন্য কান্না করে করে দোয়া করলো। এক নেত্রীর ফাঁসি চাই, আর এক নেত্রীর জান্নাতে যাওয়ার জন্য দোয়া চাই। এটাই হলো দুই নেত্রীর পার্থক্য। এর পেছনে কারণ কি? হাসিনার সম্পর্ক ছিল ভারতের সাথে, নাস্তিকদের সাথে, আর খালেদাদের সম্পর্ক ছিল আলেমদের সাথে, ইসলামের সাথে। এই জন্য তাদের সম্মানকে বৃদ্ধি করে দিয়েছে কে? ওই স্বৈরাচার আলেমদের ওপরে জুলুম করে বিদায় নিয়ে চলে গেল। ভারতে যাওয়ার পরে কি ঘুম পাচ্ছিছে? মাঝে মধ্যে কিন্তু ভেলকি মারে, বলে আমরা সীমানার কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। কথা কর না কে? আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি চট করে ঢুকবেন, আর আমরা আপনার ফট করে ফাঁসির দড়ি গলার ভেতরে ঢুকাইয়া দেব। বুবু বাইশো চট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া। বুবু বাইশো চট করিয়া ফাঁসির মালা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। ও বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। ধরে বলেন ঠিক। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলো ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখাই। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, মাগুরার মাহফিল, বিলনাথপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেড়ে কি ভক্ত আমার আওয়াজ নাকি? আমার বেড়া সারা রাত নয়। আলোচনা যেহেতু শুরু করেছি, আর মিনিট 15-20 সময় কি দেওয়া যাবে? জোরে বলেন চলবে? এই আপনাদের একজন এই পাশে বসন্ত দেখি, একজন এই পাশে আসে। আলোচনা চলছে, কিন্তু এই ছেলেটাকে এ বারবার উঠতেছে বসতেছে, কি ঘটনা কি ভাই? না না না, আপার কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না। পেশাব করে জাগার মাল জাগাত না ফিরলে কিন্তু সমস্যা আছে। কথা কোন ঠিক কিনা? আলোচনা চলছে চলছে, ওটা উঠি করা যাবে। আচ্ছা, বেগম খালেদা জিয়ার কথা বলেছে দেখে মন খারাপ করলেন? আরে ভাই, দেশের জন্য যে যতটুকু অবদান রেখেছে এটা আমাদের স্বীকার করতেই হবে। কথা বলে না কেন? আল্লাহ তাআলা খালেদা জিয়াকে জান্নাত হিসেবে কবুল করুক, বলে আমিন। কিন্তু আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই বাংলাদেশে নতুন করে আমরা কি আর কোনো স্বৈরাচার দেখতে চাই? আয়না ঘর দেখতে চাই?
আলেমদের জেলে বন্ধ দেখতে চাই, নতুন করে যদি স্বৈরাচার বাংলাদেশে দেখতে না চাই, আগামী 12 তারিখ নির্বাচনে আমাদেরকে রাষ্ট্র সংস্কারে হ্যার পক্ষে রায় দিতে হবে। কারণ এই রাষ্ট্র যদি নতুন করে সংস্কার না হয়, আবারও নতুন করে স্বৈরাচার তৈরি হবে, আবারও আয়না ঘর হবে, আবারও আলেমদের জেলেবন্দি করা হবে। কিন্তু ওই গত 16 বছরের স্বৈরাচারের দোষর আওয়ামী লীগকে ক্ষমতায় যারা টিকিয়ে রেখেছিল, ওই জাতীয় বেঈমান পার্টি, জাতীয় মুনাফিক পার্টি, জাতীয় গাদ্দার পার্টি, যার নাম হলো ইরশাদ চাচার জাতীয় পার্টি। কথা বলে না কেন?